কলেজ লাইফের 10টা ভুল যা তোমাকে সামনে এগোতে দিবে না, ভালো রেজাল্ট করতে দিবে না, ভালো একটা জীবন ব্যবস্থা তৈরি করতে দিবে না, তোমাকে দিন 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 পিছনে ফেলে দিবে। সেই 10টা ভুল কী কী এবং সেই জায়গায় তোমাদেরকে সচেতন থাকতে হবে। আজকে আমরা ভুলগুলো নিয়ে একটু ডিসকাস করব। কলেজ লাইফ 2টা বছর অতি সংক্ষিপ্ত একটা বলা যায় যে শিক্ষা ব্যবস্থার মধ্যে তোমরা যাচ্ছ। কারণ যখন তোমরা প্রাইমারিতে পড়েছো 5 বছর, হাই স্কুলে পড়েছো 5 বছর, এইখানে শুধুমাত্র 2 বছর। আবার যখন তোমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাবা সেখানেও ম্যাক্সিমাম 3 থেকে 4 বছর। এই যে 2টা বছর দেখবা চোখ বন্ধ করবা, খুলবা, তোমার সামনে এসএসসি পরীক্ষা। কি ভুলগুলো করা যাবে না? ফার্স্ট যে ভুলটার কথা বলবো আমি, 10টা ভুলই গুরুত্বপূর্ণ আমার কাছে, এবং শেষের যে ভুলটা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। যে স্টুডেন্টরা মনে করে এইটাই মনে হয় জীবন, সেই ভুলটা আলোচনা করব। ফার্স্ট যে ভুলটা সেটা হচ্ছে যে ক্লাসে ফাঁকি দেওয়া। আমরা কলেজে গেলে মনে করি আমরা ক্লাস ফাঁকি দিব। কলেজে গেলে মনে হয় যে এই টিচারের কথা ভালো লাগে না, আমি বুঝতে পারছি না, আমি কি করছি, আমি ক্লাস ফাঁকি দিই, চলো আমি ক্লাস করছি না, বা দেখা যায় কোনো একটা অজুহাতে আমি বাসায় রয়ে গেলাম। এই জিনিসগুলো থেকে বিরত থাকো, ক্লাস করো, ক্লাসকে মিস করবে। কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে আস্তে আস্তে তোমাদের ক্লাসই হবে না। তো এই সময়গুলো থেকে ক্লাস মিস করো, ক্লাসকে এনজয় করো, কেমন? এবং তার সাথে প্রত্যেকটা ক্লাসের একটা নোট খাতা করে বানাও। যা ক্লাসে পড়ছো তুমি সেগুলো নোট খাতা মেনটেন করার ট্রাই করো। এটা তোমাকে অনেক হেল্প করবে, রিসেন্ট টাইমে বেসিকটা ক্লিয়ার করতে খুব হেল্প করবে। কলেজে যদি ক্লাস নাও করো সেটা শেষের দিকে গিয়ে, কিন্তু শুরুর দিকে বেসিক ক্লিয়ার করা, বইগুলো সম্পর্কে একদম ভালো একটা ধারণা রাখা, শিক্ষকদের সম্পর্কে ধারণা রাখা, কলেজ সম্পর্কে ধারণা রাখা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের এখানে প্রায় টিচারদের হাতে প্রত্যেকটা সাবজেক্টে 50 মার্ক করে প্র্যাকটিক্যাল আছে। সো তোমরা আর একটু ভেবে দেখবা। 2 নম্বর যে পয়েন্টে আমরা কথা বলবো সেটা হচ্ছে সময় নষ্ট। ফেসবুকে, গেমে অথবা ঘোরাঘুরি করা বা বিভিন্ন জায়গায় আমরা প্রচুর সময় নষ্ট করি, এটা করা যাবে না। এখানে একটা রুটিন তৈরি করার ট্রাই করো। আমি সকালবেলা এই সময় উঠতেছি, এই সময় আমি কলেজ যাচ্ছি, বাকি সময়টা আমি কি করছি, ঠিক আছে, যা ইচ্ছে করো না কেন, বাট সেখানে ইফেক্টিভ যেগুলো তোমার কাজে দেয়, যেগুলো তোমার পড়াশোনা কেন্দ্রিক, সেগুলো বেশি বেশি ট্রাই করো। কোথাও ঘুরতে যাচ্ছ, যাও, 2 দিনের জন্য ঘুরতে যাও, এসে আবার সুন্দর করে প্রিপারেশন নাও, বাট সময় নষ্ট যত পারো কম করো। কারণ তোমরা, আবারও বলছিলাম, চোখ বন্ধ করবা, খুলবা, দেখবা পরীক্ষার সামনে চলে আসছে, বই অনেকগুলো চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে এই 2টা বছরের মধ্যে। 3 নম্বর পয়েন্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখেছি এই 3 নম্বর পয়েন্টে কি হতে পারে, সেটা হচ্ছে বাজে বন্ধু সার্কেলটা অ্যাভয়েড করা। নতুন পরিবেশ, হয়তোবা অনেকে দেখা যায় যে একদম কাউকে চিনো না, এমন একটা পরিবেশে ঢুকেছো, 2-1 জনের সাথে পরিচয় হও, 2-1 মাস সময় নাও। যদি দেখো যে বন্ধুবান্ধব খারাপ, সার্কেল বাদ দিয়ে নতুন বন্ধুবান্ধবী শিফট করো যারা ভালো। সার্কেল খারাপ ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমাকে সে বিড়ি খাওয়া শেখাচ্ছে, সে তোমাকে বাজে বাজে অভ্যাস তৈরি করাচ্ছে, তোমার পড়াশোনা থেকে তত তুমি পিছনে চলে যাবা। আমি দেখেছি আমার, এবং এই যে এইচএসসি লাইফের যে ফ্রেন্ডরা, এরা কিন্তু সামনেও তোমার ইন ফিউচারে বেশ ভালো একটা ভূমিকা রাখতে যাচ্ছে। তাই ভালো একটা সার্কেল মেনটেন করো। দেখা গেলো যে এই যে এখন আমি ধরুন যে আমি এখন আমার অনার্স মাস্টার শেষ করছি, প্রায় 2-3 বছর হয়ে গেছে। আমি এইচএসসি শেষ করছি প্রায় 10 বছর। 2015-তে আমি এইচএসসি এক্সাম দিয়েছি, ইন্টার এক্সাম। তো এখন আমার অনেক ফ্রেন্ড আছে খুব ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত, ডাক্তার, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ব্যাংকার। একটা প্রয়োজনে ফোন দিয়ে, দোস্ত কী অবস্থা এটা বলে দেয় খুব সহজ। ওরা যখন দরকার হয় আমার সার্কেলে, আমার রিলেটেড কোনো কিছু, ওরা আমাকে ফোন দেয়, আমি ওদেরকে বলে দিই। আমরা সার্কেলটা সেভাবে মেনটেন করেছি। বাট আমাদের সার্কেলে এখন অনেক পোলাপান আছে নেশা করে এখন আমাদের এলাকায় পড়ে আছে। সো আমি বলবো যে না, সার্কেলটা অনেক ইম্পর্টেন্ট। 4 নম্বরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে লক্ষ্যহীন না থাকা। লক্ষ্যহীন অনেকেই যে আসলে কী হবে, এইচএসসি পরীক্ষার সামনে পরীক্ষা দিব না, তোমাকে ফার্স্ট ডে থেকেই একটা প্ল্যানিং রাখতে হবে, আমি ভবিষ্যতে কী হইতে চাই বা আমি কী করতে চাই, আমার টার্গেট রেজাল্টটা কী। টার্গেট রেজাল্ট যদি A+ হয়, শুধু টার্গেট করে বসে থাকলে হবে? সেটা নিয়ে তোমাকে আগাইতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত প্রাইভেট পড়তে হবে, অধ্যায়গুলো একটার পর একটা করে তুলতে হবে, বইগুলো তুলতে হবে, দেন এক্সাম দিবা। সামনে তোমাদের অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা, তারপরে আবার প্রি টেস্ট পরীক্ষা, এগুলোতে ভালো রেজাল্ট করার টার্গেট রাখতে হবে, এবং ফাইনাল রেজাল্ট হচ্ছে A+। এভাবে তোমাকে লক্ষ্য রাখতে হবে। আমরা লক্ষ্যহীনভাবে চলছি। তোমরা কয়জন লক্ষ্যটা সিলেক্ট করেছো আমাকে কমেন্টে জানাও। তোমার কি লক্ষ্য, টার্গেট তোমার কি, রেজাল্টের টার্গেট কি, এবং ফিউচারে তুমি কী হতে চাও সেটা আমাকে একটু কমেন্টে আমি জানতে চাচ্ছি তোমার কাছে। 4 নম্বরে যে আমরা 5 নম্বরে যে আমরা পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে
অতিরিক্ত স্বাধীনতায় ফেসে যাওয়া, মানে আমরা নর্মালি দেখা যায় কি স্কুলে একটা গণ্ডি নির্দিষ্ট এলাকার মধ্যে বা বাড়ির আশেপাশে স্কুলটা হয়ে যেত, যার কারণে হুটহাট করে বাবা মা চলে যেতে পারতো, আমাদের স্বাধীনতা তো ছিল না। বাট কলেজ অনেকেরই দূরে হওয়ার কারণে আমরা অনেক স্বাধীনতা পাচ্ছি, বাইরে যাচ্ছি, ক্লাস না করলে দেখা যায় বন্ধুদের সাথে আড্ডা, প্রচুর পরিমাণে ঘোরাঘুরি। আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমি আমার কলেজ জীবনে মনে হচ্ছে ফিরে যাচ্ছি, এরকম অনেক কিছু ভাসছে চোখের সামনে, অনেক স্বাধীনতা আমরা পেয়েছি। বাট আলটিমেটলি সেই স্বাধীনতাটা অতিরিক্ত যেন না হয়, তোমাকে সেটা কন্ট্রোল করতে হবে। তুমি যাচ্ছ কলেজে, কলেজে যাওয়ার মতো করে যাও, ক্লাস করো। আবার তুমি যদি ঘুরছো 1-2 ঘন্টা ঘোরো, ঠিক আছে, বাট সেটাকে লিমিটেশনের মধ্যে, কোনো বাজে জায়গা যাওয়া যাবে না, বাজে কাজ করা যাবে না, বাজে সার্কেল মেনটেন করা যাবে না। এই অতিরিক্ত স্বাধীনতা কখনোই, অনেক বলবে যে এখন করবি না, করবি কবে, এরকম একটা কথা বলে। আমার কথা হচ্ছে কি, শোনো, যেটা তোমার জন্য সঠিক সেটার জন্য এরকম কোনো ডায়লগ কখনোই আসবে না। যেটা তোমার জন্য সঠিক সেটা এমনি আচ্ছা ঠিক আছে, এটাই সময়, চল করি। কিন্তু এরকমের কোনো প্রশ্ন আসবে না যে এখন করবি না, করবি কবে। এই কথা অনেক ক্ষেত্রে তোমাকে ভুল প্রমাণিত করতে পারে। শেষে আমরা একটা পয়েন্টে কথা বলবো এখানে, সেটা হচ্ছে যে 6 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে অসুস্থ রাজনীতি। অনেক প্রকার অসুস্থ রাজনীতি, অসুস্থ প্রতিযোগিতা আমরা কলেজগুলোতে দেখতে পাই। রাজনীতি করবা না কেন? রাজনীতি অবশ্যই করতে হবে, কারণ ইন ফিউচারে তোমরাই তো দেশের ভবিষ্যৎ। এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী পর্যন্ত তোমরা যাবা, ভালো ভালো পর্যায়ে তোমরা যাবা, লিড করবা দেশকে। কিন্তু সেখানে অসুস্থ রাজনীতি যেন না হয়, মারামারি কাটাকাটি ওরকম যেন রাজনীতি না হয়। সিম্পল রাজনীতি করা ট্রাই করে, এটা তোমাকে এগিয়ে রাখবে। এবং আপাতত এইচএসসি লাইফে পড়াশোনা করা, তোমাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। তুমি কী চাও, এইচএসসি লাইফে পড়াশোনা করে তুমি তোমার কলেজে রাজনীতি করবা, নাকি এইচএসসি লাইফে একটা ভালো রেজাল্ট করে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে ওই যে সাদেক কায়েমের মতো ভিপি হবা, ভিপি প্রার্থী হবে? কোনটা চাও তুমি? এই টাইমটা হচ্ছে পড়াশোনা করার। তুমি এখন পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও, দেন ঢাকা ইউনিভার্সিটি তোমার রাজনীতি করার জায়গা, জাহাঙ্গীরনগর তোমার রাজনীতি করার জায়গা, জগন্নাথ তোমার রাজনীতি করার জায়গা। সেখানে গিয়ে তুমি তোমার জায়গা থেকে তোমার বলা যায় যে রাজনৈতিক ক্যারিয়ারটা শুরু করতে পারো। আমি এইটার পরামর্শ তোমাদেরকে দিব। এরপর আমরা কথা বলবো শিক্ষকদের সাথে দূরত্ব বজায় রাখা বিষয়টা। আমরা অনেকে দেখা যায় শিক্ষকদেরকে এড়িয়ে চলি, বিশেষ করে ক্লাস না করলে শিক্ষকরা কিন্তু এমনি দূরত্ব চলে যায়। তাই নিয়মিত ক্লাস করে শিক্ষকদের সাথে দূরত্বটা কমাও। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা, তোমাদের শিক্ষক নির্ভর কিছুটা হইতে হবে, শিক্ষকদের সাপোর্ট করতে হবে, শিক্ষকদেরকে সম্মান করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কোনো কনফিউশন থাকলে শিক্ষকের জিজ্ঞেস করো। আমার এমন শিক্ষক ছিল যাদের সাথে আমার কোনো দরকারই ছিল না, কিন্তু তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য প্রবলেম ক্রিয়েট করে যাইতাম যে কী নিয়ে জিজ্ঞেস করা যায়। কারণ তাদের সাথে কথা বলতে হবে, তাদের নজরে আসতে হবে। তাদের নজরে যদি আমরা আসতে পারি, তারা আমাদের জন্য একটা সময় বেনিফিট দিবে, সেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে। তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আরেকটা ব্যাপার হচ্ছে অভ্যাস খারাপ করা, যেমন অনেকে ধূমপান, নেশা, আজে বাজে বন্ধুবান্ধবের আড্ডা, বা মূল কথা হচ্ছে যে নেশা জাতীয় বিষয়টাকে স্কিপ করার ট্রাই করো। এটা তোমার জীবনকে, এটা শুধু কলেজ লাইফ না, তোমার জীবনকে ধ্বংস করে দিবে ভাইয়া। হাজারটা প্রমাণ চোখের সামনে আছে, চোখ একটু খুঁজে দেখো, পেয়ে যাবো। তোমার 4-5 বছর আগের বা 5-7 বছর আগের ভাই ব্রাদের দিকে তাকাও, প্রচুর পাবা যারা কিনা নেশা এইসবের কারণে তাদের কলেজ জীবন বা তাদের কেরিয়ার ধ্বংস করছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে পরীক্ষার আগে পড়া। আমাদের চিন্তাভাবনা এই যে আমরা শুধুমাত্র পরীক্ষার আগে পড়বো, কিন্তু আমরা ফিউচার নিয়ে চিন্তা কেউ করছি না। ওই যে বললাম লক্ষ্য, পরীক্ষার আগে পড়া, এই জিনিসটা পুরোপুরি বাদ দাও। তোমাকে প্রথম দিন থেকে ট্রাই করতে পারো এইচএসসি লক্ষ্য নিয়ে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি লক্ষ্য নিয়ে। তোমার বেসিক মেইন বই যত ক্লিয়ার হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি তত বেশি অ্যাডভান্টেজ পাবা। তো এই জায়গা থেকে ফার্স্ট ডে থেকেই তোমার ভার্সিটি অ্যাডমিশন, চাকরি বাকরি, বা তোমার যদি বলতে চাই যে এই এইচএসসি পরীক্ষা সব নিয়ে তোমার লক্ষ্য রাখা উচিত, এবং পরীক্ষার ক্ষেত্রে ওই রকম পড়া উচিত। শুধুমাত্র পরীক্ষার জন্য পড়া এবং সামনে একটা পরীক্ষা আছে ওই সময় শুধু পড়বো, পরীক্ষার সময় পড়বো, তা না, এমনটা করলে ভুল করবা। আর সবার শেষে যেটা আমরা বলছিলাম, সেটা কি বলো, কি আইডিয়া হইতে পারে? অতিরিক্ত প্রেম না করা। হ্যাঁ, আমরা কলেজে আসলে মনে করি যে প্রচুর প্রেম করতে হবে, ঠিক আছে, 2-4টা মায়ে পড়াইতে হবে, ফার্স্ট ইয়ারে গার্লফ্রেন্ড থাকবে, সেকেন্ড ইয়ারে গার্লফ্রেন্ড থাকবে, আবার আমি পাশ করে যাবো সেখানে গার্লফ্রেন্ড থাকবে। ভাই এরকমের না। শোনো, কলেজ লাইফ অবশ্যই তুমি স্বাধীনতা পাচ্ছ, তোমার মর্জি যা ইচ্ছা তাই করতে পারো, তবে প্রেম টুকটাক হালকা পাতলা হইলেও হইতে পারে, বাট সেটা তোমার পড়াশোনার ঊর্ধ্বে না। এবং আমি একটা কথা বলেছিলাম যে বিয়ের কথাটা, আমার লাইফে মেয়েদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বিয়ে হইতে পারে, স্বাভাবিক, মেয়েদের ব্যাপারটা আলাদা। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যত ছেলে আমি কলেজ লাইফে বিয়ে হতে দেখেছি, তারা কেউ বেশি দূর যাইতে পারে নাই। কারণ আসলে কি, তুমি পড়াশুনো যখন করবা, তখন ওই সময় যদি তুমি বিয়ে করো, সংসার করো, তুমি পড়াশুনো কখন করবা? বা তোমার প্যারা মাথা থেকেই যাবে। তো ওই জায়গা থেকে এই অতিরিক্ত প্রেম খেলা বা হাবুডুবু খাওয়া, এগুলো বাদ দিয়ে শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ো। রাজনীতি, প্রেম, টাকা পয়সা এগুলো সব অটোমেটিক্যালি আসবে, এবং সেখান থেকে তুমি চেষ্টা করো আরও ভালো কিছু করার।
যতটুকু নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে পারবে। এবং আমি একটা কথা সবার শেষে বলতে চাই, তোমাদের যে এই যে বয়সটা, এই বয়সটা সবচেয়ে বেশি ভুল করার বয়স, সবচেয়ে বেশি ভুল করার বয়স। নিজেকে সঙ্গত রাখো, বিশেষ করে মেয়েদেরকে বলবো, ছোট বোনেরা নিজেদেরকে সঙ্গত করে রেখো। কারণ এই বয়সটা আমাদের যে এই যে সার্কেলটা আছে, এই যে 19-20-এর সার্কেলটা, এখানে আমরা অনেক ভুল করি। যখনই তোমার বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়বা, তখন তোমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, তখন তুমি রিয়েলিটি বুঝতে শিখবা, তখন তুমি একটা ছেলেকে অবজার্ভ করতে পারবা, একটা ছেলে একটা মেয়েকে অবজার্ভ করতে পারবে, এটা তোমার জন্য ভালো নাকি খারাপ খুব সহজে বুঝে ফেলতে পারবা, তখন সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবা। তো এই জায়গায় আপাতত এসএসসি লাইফ পর্যন্ত যেহেতু এখন তোমাদের ভুল করার সময়, তাই এখন শুধু পড়াশোনা করো, ভুল না করো। কেমন? সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।